হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ অব্যাহত থাকবে আল্লাহ যেদিন আমাকে প্রেরণ করেছেন, সেদিন থেকে শুরু করে আমার শেষ উম্মতটি দাজ্জালের সঙ্গে যুদ্ধ করা পর্যন্ত। অত্যাচারী শাসকের অত্যাচার ও ন্যায়পরায়ণ শাসকের সুবিচার কোনো কিছুই তাকে অদমিত করতে পারবে না। হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন চিরকাল বিদ্যমান থাকবে। এর পক্ষে একদল মুসলমান কিয়ামত অবধি লড়াই অব্যাহত রাখবে। হযরত আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতকাল পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে ততকাল পর্যন্ত জিহাদ সতেজ ও সুমিষ্ট থাকবে। আর অদূর ভবিষ্যতে মানুষের জীবনে এমন একটি সময় আসবে যে যুগের শিক্ষিত লোকেরা বলবে এটা জিহাদের যুগ নয়। অতএব যে ব্যক্তি সেই যুগটি পাবে তার জন্য সেটি হবে জিহাদের শ্রেষ্ঠ যুগ। সাহাবা কিরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুসলমান কি এমন কথা বলতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এমন মুসলমানরা বলবে যারা আল্লাহ, ফেরেশতা ও সমস্ত মানুষের অভিশাপে অভিশপ্ত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অদূর ভবিষ্যতে মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন মানুষ বলবে জিহাদ বলতে কিছু নেই। তো সেই যুগটি যখন আসবে তখন তোমরা জিহাদ করবে, কারণ জিহাদই শ্রেষ্ঠ আমল। হযরত ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বর্ণিত, তার সম্মুখে তথ্য উপস্থাপন করা হলো যে মানুষ বলছে এখন কোনো জিহাদ নেই। উত্তরে তিনি বললেন, এটি শয়তানের উক্তি। মানুষের মাঝে এ কথাটি শয়তান প্রচার করেছে। এই বর্ণনায় যে যুগের ঘটনা উল্লেখ করা হচ্ছে সেটি যদিও ওসমানী খেলাফতের পতনের যুগ, কিন্তু আমরা যে যুগটি অতিবাহিত করছি সেটি তো তার চেয়ে বেশি ক্রান্তিকাল। মূর্খদের কথা কি আর বলবো, এ যুগের শিক্ষিত লোকেরাও জিহাদ সম্পর্কে সেসব শব্দ ব্যবহার করছে যার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। বিশেষ করে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা ত্যাগের পর এখন মনে হচ্ছে যেন বাতাসের গতি বদলে গেছে। তবে কারো বিরূপ মন্তব্য, বিরোধিতা ও তিরস্কার তাচ্ছিল্যে মুজাহিদিনে ইসলামের মন খারাপ করার কোনো আবশ্যকতা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে আপনারা এ যুগের শ্রেষ্ঠ আমলে নিয়োজিত আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই আপনাদের সান্ত্বনা বাণী শুনিয়ে গেছেন। আপনারা ইসলামের উপর দৃঢ়পদ থাকুন, আল্লাহ আপনাদের সঙ্গে আছেন। মুসলিম দেশগুলোর উপর অর্থনৈতিক অবরোধ। হযরত জাবির ইবনে আবদুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সময়টি অতি নিকটে যখন ইরাকিদের উপর অর্থ ও খাদ্যের অবরোধ আরোপ করা হবে। এই কথাটি বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, এই অবরোধ কার পক্ষ থেকে আরোপ করা হবে? উত্তরে তিনি বললেন, অনারবদের পক্ষ থেকে। তারপর কিছু সময় নীরব থাকার পর পুনরায় বললেন, সেই সময়টিও বেশি দূরে নয় যখন শামের অধিবাসীদের উপরেও অবরোধ আরোপ করা হবে। জিজ্ঞেস করা হলো, এই অবরোধ কার পক্ষ থেকে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোমের অধিবাসীর অর্থাৎ পশ্চিমাদের পক্ষ থেকে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মাঝে একজন খলিফার আবির্ভাব ঘটবে যে মানুষকে মুঠি ভরে ভরে সম্পদ দান করবে এবং কোনো হিসাব গণনা করবে না। সে সত্তার হাতে আমার জীবন, আমি তার শপথ করে বলছি, ইসলাম তার প্রাথমিক অবস্থার দিকে ফিরে যাবে, যেমনটি মাদিনা থেকে শুরু হয়েছিল। এমনকি ইসলাম শুধু মাদিনাতেই সীমাবদ্ধ হয়ে যাবে। তারপর তিনি বললেন, যখন কেউ অনীহাবশত মদিনা থেকে বেরিয়ে যাবে তখন আল্লাহ সেখানে তার চেয়েও উত্তম কাউকে আবাদ করবেন। কিছু লোক শুনবে অমুক স্থানে পানি, সবুজ শ্যামলিমা, বাগান ও শস্যক্ষেত্রের সমারোহ আছে। তখন তারা মদিনা ত্যাগ করে ওখানে চলে যাবে, অথচ তাদের পক্ষে মদিনাই উত্তম ছিল, কিন্তু তাদের সেই খবর থাকবে না। ইরাকে
ইরাকের অর্থনৈতিক অবরোধের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে গেছে। অতএব হে ইমানদারগণ, এখনও তোমরা কিসের অপেক্ষা বসে আছো? মদিনায় কোনো মুনাফিক থাকতে পারবে না। যারা আল্লাহর দ্বীনের খাতিরে জীবন কুরবান করার সাহস রাখবে, শুধু তারাই সেখানে অবশিষ্ট থাকবে। কারণ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, দাজ্জাল যখন মদিনার বাইরে এসে পৌঁছবে এবং বুর্জ মারতে শুরু করবে, সে সময় মদিনায় 3টি কম্পন দেখা দেবে, যার ভয়ে দুর্বল ইমানের মানুষগুলো মদিনা থেকে বের হয়ে কাফেরদের সঙ্গে গিয়ে যোগ দেবে। হযরত আবু লায়লা তাবেঈ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমরা হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে উপস্থিত ছিলাম। তখন তিনি বলেছেন, সে সময়টি অতি নিকটেই যখন শামের অধিবাসীদের কাছে না অর্থ পৌঁছাবে না খাদ্যপণ্য। আমরা জিজ্ঞেস করলাম, এই নিষেধাজ্ঞা কাদের পক্ষ থেকে আরোপিত হবে? তিনি বললেন, রোমানদের পক্ষ থেকে। তারপর কিছু সময় চুপ থেকে তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার শেষ উম্মতের মাঝে একজন খলিফার আবির্ভাব ঘটবে, যে মুঠি ভরে ভরে সম্পদ দান করবে এবং কোনো হিসাব গণনা করবে না। হযরত আবু সালেহ তাবেঈ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশরেরও উপর একাধিক অবরোধ আরোপ করা হবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অদূর ভবিষ্যতে পূর্বাঞ্চলীয় সমুদ্র সুদূর হয়ে যাবে, এমনকি তাতে কোনো নৌজাল চলাচল করবে না এবং সেটি অতিক্রম করে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যেতে পারবে না। এমনটি ঘটবে মহাযুদ্ধের সময়, আর তা ঘটবে মাহদির আবির্ভাবের কালে। এখানে পূর্বাঞ্চলীয় সমুদ্র দ্বারা উদ্দেশ্য আরব সাগর। দূরে চলে যাওয়ার মানে তাদের নিকটে পৌঁছানো কঠিন হয়ে যাবে, যার ফলে আমদানি রফতানি বন্ধ হয়ে যাবে। আপনি পৃথিবীর মানচিত্রটা খুলুন। আমেরিকান নৌবহরগুলো এই মুহূর্তে যেখানে অবস্থান করছে সেটিতে চোখ রাখুন। এই বর্ণনাটি খুব সহজেই আপনার বুঝে আসবে। করাচির উপকূল থেকে নিয়ে সোমালিয়া পর্যন্ত প্রতিটি নৌপথ বিশ্ব কুফরি শক্তির দখলে। 11 সেপ্টেম্বরের ঘটনার পরও ভারত সাগর ও আরব সাগরে যাতায়াতকারী জাহাজগুলোর চেকিং অনেক কঠোর হয়ে গেছে। বিশেষ করে পাকিস্তান থেকে গমনকারী জাহাজগুলোর চেকিং খুব বেশি করা হয়ে গেছে। ভবিষ্যতে আরও কঠোর হয়ে যাবে, যার ফলে সমুদ্রপথে এক স্থান থেকে ও স্থানে যাওয়া খুব দুষ্কর হয়ে পড়বে। আপনি যদি পৃথিবীর মানচিত্রে চোখ বুলান তাহলে দেখতে পাবেন, বর্তমানে দাজ্জালি শক্তি মক্কা ও মদিনার চারদিক অবরুদ্ধ করে রেখেছে। সবকটি নদীপথের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। অনুরূপ স্থলপথেও এই দুটি শহরকে তারা পুরোপুরি নিজেদের আয়ত্তে নিয়ে রেখেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেন দাজ্জালি শক্তি হযরত মাহদী অভিমুখী ও বাহিনীকে চতুর্দিক থেকে প্রতিহত করতে পূর্ণ প্রস্তুত এবং সেই বিশেষ স্থানগুলোর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গলদঘর্ম, যেসব স্থান থেকে হযরত মাহদীর সাহায্যার্থে মুজাহিদ বাহিনীর আগমন ঘটতে পারে। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অদূর ভবিষ্যতে মদিনার মুসলমানরা অবরোধের শিকার হবে, এমনকি তাদের শেষ মোর্চাটি হবে সালাহ নামক স্থানে। সালাহ খাইবারের সন্নিকটে অবস্থিত একটি জায়গার নাম। খাইবারের অবস্থান মদিনা থেকে 60 মাইল দূরে। এ সময় মার্কিন বাহিনীর মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে। হযরত মিহজান ইবনে আদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনতার উদ্দেশ্যে ভাষণ দান করলেন। তাতে তিনি তিনবার বলেছেন, ইয়াউমুল খালাসি ইয়াউমা খালাসি। অর্থাৎ সেই ভাষণে তিনি 3 বার বলেছেন, ইয়াউমুল খালাসি ওয়ামা ইয়াউমুল খালাসি। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমুল খালাস কি জিনিস? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল আসবে এবং উহুদ পাহাড়ের উপর আরোহণ করবে। তারপর তার বন্ধুদের বলবে, তোমরা কি ওই সাদা ভবনটি দেখতে পাচ্ছ? এটি আহমদের মসজিদ। তারপর সে মদিনার দিকে এগিয়ে আসবে। সে তার প্রতিটি পথে খাপখোলা তরবারির হাতে একজন ফেরেশতাকে দণ্ডায়মান দেখতে পাবে। সে সাফখাতুল জুরুফের দিকে যাবে এবং নিজ তাঁবুর গায়ে আঘাত হানবে। তারপর
মদিনা 3টি কম্পনে প্রকম্পিত হবে, যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ ও নারী, ফাসিক পুরুষ ও নারী মদিনা থেকে বেরিয়ে তার সঙ্গে যোগ দেবে। এভাবে মদিনা গুনাহগারদের থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো ইয়াউমুল খালাস বা মুক্তির দিন। দাজ্জাল মসজিদে নববীকে সাদা ভবন আখ্যা দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময়, অর্থাৎ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এই কথাটি বলেছিলেন, তখন মসজিদে নববী সম্পূর্ণ সাদা মাটির তৈরি ছিল। আর এখন যদি মসজিদে নববীকে দূর থেকে কিংবা কোনো উঁচু জায়গা থেকে দেখা হয়, তাহলে অন্য অন্য ইমারতের মাঝে তাকে পুরোপুরি একটি সাদা ভবনেরই মতো মনে হয়। স্যাটেলাইটের সাহায্যে মসজিদে নববীর একটি চিত্র ধারণ করা হয়েছিল, তাতে মসজিদটি একদম সাদাই দেখা যাচ্ছে। অপর এক বর্ণনায় বলা হয়েছে, দাজ্জালের সময় মদিনার 7টি ফটক থাকবে। তো 7 ফটক দ্বারা উদ্দেশ্য মদিনা প্রবেশের 7টি পথও হতে পারে। বর্তমানে মদিনা প্রবেশের 7টি বড় রাস্তা বিদ্যমান রয়েছে। 1. জেদ্দা থেকে আসা পথ। 2. মক্কা থেকে আসা পথ। 3. রাবিক থেকে আসা পথ। 4. বিমানবন্দর থেকে আসা পথ। 5. তাবুক থেকে আসা পথ। এছাড়া আরও 2টি রাস্তা আছে, যে পথে মফস্বল অঞ্চল থেকে মদিনায় প্রবেশ করা যায়। মুমিনদের জন্য বিষয়টি খুবই ভাবনার ব্যাপার।